লাভবান হওয়া যায়, স্মার্ট পদ্ধতিতে চাষ করতে হবে, অবশ্যই ভালো কিছু করা যাবে। তা আপনি কিভাবে আপনি এই পরামর্শটা পাইলেন কি করে যে শশা চাষ করব এবং এভাবেই চাষ করব, যে এটাকে তো বলে মালচিং পদ্ধতি মনে হয়, হ্যাঁ? আপনি মাটিতে বেড সিস্টেম করছেন, দেখতে পাচ্ছেন বেড সিস্টেম করছেন, সিস্টেম করার পরেই পলিথিন আকারে বিছাই দিয়েছেন। এই পলিথিন কিন্তু না, এটা পলিথিন নাম না, এর নাম হলো মালচিং। তা আপনি খরচ এবং কেমন হয়েছে? আমি এখানে 5 কাঠা জমিতে আমি চাষ করছি। এখানে আমার টোটাল খরচ A to Z বলতে গেলে নেট, এই কভার, মালচিং পেপার, বাঁশ, টোটাল খরচ আমার 15,000। এখান থেকে আমি অলরেডি 15,000 বিক্রি করছি। এখন তো গাছের কন্ডিশন দেখছেনই, এখনও আশা করি 20-25 হাজার টাকার বেচবো। আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আছে তারা অনেকেই কমেন্ট করছে যে ভাই শশাটা চাষ করছে কোন সময় এবং কিভাবে চাষ করছে, আমরাও চাষ করতে চাই, তাহলে কি করবে তারা? আমি এটা মূলত, যেহেতু পরীক্ষামূলক ভাবে আমি চাষ করছি, এটা আমি লাগানো হয়েছে আমাদের ডিসেম্বরের 15 তারিখে। আমি বীজ বেডে রোপণ করছি। আমার গাছের বয়স 3 মাস পার হয়ে গেল, 3 মাস এখনো হয়নি, 15 তারিখ আসলে 3 মাস হবে। তো অতিরিক্ত তাপমাত্রা কম থাকার কারণে গাছের কন্ডিশন ফার্স্টে কম ছিল। আর যেহেতু আমি প্রথম এবছর নতুন, সেই জন্যে পরামর্শ পাইতে বা ইহাতে হইতে আমার একটু সমস্যাই হয়েছে। আশা করি সামনের বছর ঠিকঠাক টাইম মতো চাষ করতে পারবো। আপনি তাহলে আপনি উদ্যোক্তা হিসেবে যেটা আগ্রহ হয়েছেন সেটা হলো এগ্রে ওয়ান থেকে হ্যাঁ, সাবিরা ওয়ান, হ্যাঁ, সাবিরা। সাবিরা সাবিরা শশা থেকেই খুব ভালো ফলন পাচ্ছেন মনে করছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কৃষক তার মূল বক্তব্য বলল এবং সে ডিসেম্বরেই কিন্তু চাষ করছে। তার একটাই কারণ এবং সে একটা চিন্তা করছে যে রমজান মাস, অর্থাৎ রমজান মাসে কিন্তু প্রচুর পরিমাণ শশা চাহিদা থাকে। এর জন্য সে রমজানের টার্গেট করেই কিন্তু শশাটা চাষ করছিল এবং কিন্তু সে পহেলা রমজান শুরু হতেই সে শশা উত্তোলন করছে জমি থেকে। আমি এর আগেও দেখছি এবং আমি একটা ভিডিও দিছিলাম, আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন, শেয়ার করছেন। তবে আজকেও আসলাম সেই ভাইয়ের কাছে শশা সম্পর্কে জানতে। যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, এই ভাই কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন যে ভাই আসলে কিন্তু নতুন। তার নতুন হিসেবে কিন্তু সে যথেষ্ট পরিমাণ